একটি ঘটনায় দুটি খবর, দুটি শিরোনাম। চাকরিতে বয়স ৩৫ করার দাবি। সেই দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ। এটাই কি এই অন্তর্বর্তী সরকারের সময় প্রথম ঘটনা? এরকম সেল ঘটনার ক্যান্সারদের উপরও কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে হলো কেন? যদি নিক্ষেপই করতে হবে তাহলে এই পর্যালোচনা কমিটি কেন করা হলো? চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনা কমিটি গঠন তো ভালো। এই পদক্ষেপটা তো আগে নিয়ে ডিক্লেয়ার করলে তাহলে তো কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে হতো না। মানে বোঝা যাচ্ছে যে সমন্বয়হীনতা। কি করবে সরকার বুঝে উঠতে পারছে না। কিছু ঘটনা ঘটলেই কমিটি করে দেওয়া হচ্ছে। তো এটা যদি আগে থেকে চিন্তা থাকতো যে এরকম একটা আন্দোলন চলছে, তো ঠিক আছে, সেই আন্দোলনকে আমরা সম্মান জানাই, তাদের কি যৌক্তিক কি দাবি আছে কিনা আমরা এটা কমিটি করি, কমিটি করে তাদের কাছে ডিক্লেয়ার করে দিলে তো জিনিসটা হয়ে যায়। এখন এই আচরণগুলি তো হচ্ছে বিগত সরকার আমলে ঠিক এই কাজগুলি করা হতো। কোথাও বিক্ষোভ হলেই বাস বুঝে না বুঝে আগে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করো, কাঁদানে গ্যাসের সেল মারো। তো সেই কাজটাই অনেকটা হয়ে গেল। খবরে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বেলা ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। তো সেখানে তো মানে আন্দোলন করার কথা না, সেখানে তো সমাবেশ নিষিদ্ধ আছে আগেই। আজ বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকশো চাকরি প্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এতে রাজধানীর বেলি রোড এলাকায় কাকরাইল মৎস্য ভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। রনি জুয়াদ্দার নামে এক আন্দোলনকারী জানান, তারা আজ প্রথমে শাহবাগ মোড়ে সমবেত হয়েছিলেন। সেখান থেকে বেলি রোড এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। সেখানে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রথম আলোর ফটো সাংবাদিক সাজিদ হোসেন জানান, তিনি সেখানে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের অবস্থান দেখেছেন। আন্দোলনকারীরা ১ ঘন্টার মধ্যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন। তারা বলেছেন, হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক। কোনো ঘোষণা না পেলে তারা এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন। কঠিন আন্দোলন তো ভালো। তো সেই ঘোষণায় যদি হয় তাহলে এই সিদ্ধান্তটা নিতে দেরি হলো কেন? সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন। একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুঈন চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটিকে ৭ দিনের মধ্যে পরামর্শ দিতে বলা হয়েছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেন, কমিটিতে যে কয়জন সদস্য নেওয়া তা নেবেন সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে। ভালো। তো এটা তো অনেকদিন থেকে আন্দোলন চলছে। ৩৫ সরকারি চাকরিতে মানে প্রবেশের বয়সীমা নানান কারণে অনেকে সময় মতন তারা পড়াশোনা শেষ করতে পারে না, নানা আর্থিক কারণ আছে এর পেছনে। তো এটা লম্বা। এখন যেহেতু আমাদের মৃত্যুর হার, যেই গড় মৃত্যুর, সেটাও যেহেতু বেড়ে গেছে, সুতরাং চাকরির বয়সসীমা ৩৫ বছর করলে সমস্যা কি? ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা দফায় দফায় এই কর্মসূচি পালন করছে। এর আগেও কিন্তু তারা বিগত সরকারের সময়ও করেছে। তো এইটা আজকে দরকার ছিল না, এই কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা, সাউন্ড গ্রেনেড মারা। তার আগেই এই যে কমিটি করা হয়েছে, আব্দুল মুঈন চৌধুরী অত্যন্ত যোগ্য মানুষ, দক্ষ মানুষ। সুতরাং এই কমিটির ঘোষণাটা আগেই করে দিলে আজকে এই বিশৃঙ্খলাটা হইতো না। তো আসলে পরিস্থিতি থেকে কেউ শিক্ষা নেয় না, এটি হচ্ছে দুঃখজনক ঘটনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।